খিদিরপুর বাজার, সেই বাজার এখন শুধুই ধ্বংসস্তূপ। সেই বাজারের ছবি আপনাদের দেখাচ্ছি। এখন শুধুই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে সেই বাজার। খিদিরপুরে ভস্মীভূত দোকান, গোডাউন। রবিবার রাতে আগুন লাগে খিদিরপুর বাজারে এবং একের পর এক দোকান, গোডাউন সব পুড়ে ছাই হয়ে যায়। কারণ এতটাই ঘিঞ্জি এলাকা ছিল, যে কারণে আরো দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে। রীতিমতো প্রায় 1300 দোকান, বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। ধ্বংসস্তূপ হাতড়ে এখনো শেষ সম্বল খোঁজার চেষ্টা। মাখন পট্টি, মশলা পট্টি, কার্যত ছাইয়ের স্তূপ। এখনো স্তূপের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। जगह आलू प्याज का गोदाम था, वो पूरा अंदर में पूरा जल गया, ऊपर से आग लगा था। और खुनू जल से अभी पूरा जल रहा है, पूरा धुआं धुआं उठ रहा उधर में। এই তো আমার দোকান ছিল, কাঁচা লঙ্কা, টমেটম, ধনে পাতা এইসব দোকান ছিল। হ্যাঁ, এখন আগুন তো দেখলেন তো, এখন তো জ্বলছে তো সব। এখন চলছে। আমার আলু কতই পেঁয়াজ দুটো মিলিয়ে 1 লাখ টাকা ছিল। পিংলায় লোহার গোডাউনে চুরি, সিসি ক্যামেরায় চুরির ছবি ধরা পড়েছে। পরপর 2টি জায়গায় লোহার গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। মুখে রুমাল বেঁধে ঢোকে 2 চোর। তদন্তে পিংলা থানার পুলিশ। আজ সকালে দোকান খোলার সময় হঠাৎ দেখি যে সামনে তালা ভাঙা রয়েছে, আর কি কাটা রয়েছে। আনুমানিক 1 লক্ষ টাকার মতন মাল গিয়েছে, পুরনো মাল আমাদের ভাঙাচোরা গোডাউনে। আমরা কিছু সিসিটিভি ক্যামেরাকে আমার ভেঙে দিয়েছে এবং একটা ক্যামেরাকে ভাঙতে না পারায় ওই ফুটেজ অনুযায়ী জানতে পারলো যে গতকাল রাত্রি 12:30টায় ঘটনাটা ঘটেছে। সিসিটিভি ক্যামেরা 2জনকে দেখা গিয়েছে। স্কুলের গেটের সামনে বসে সবজি হাট, সেই হাটের আবর্জনা ফেলা হয় স্কুলেরই দেওয়াল ঘেঁষে। এর জেরে দুর্গন্ধে টিকা দেয়। কোচবিহারের স্কুলে চরম দুর্ভোগের ছবি। স্কুলের সামনে বসেছে হাট। অনেক দোকানদার ত্রিপল টাঙিয়েছেন। সেই ত্রিপলে স্কুলের জানলা বন্ধ। হাটের আবর্জনা ফেলা হয়েছে স্কুলের দেওয়াল ঘেঁষে। এই দেখুন, ক্লাসরুমের জানলার পাশে ডাস্টবিনের আবর্জনা উপচে পড়েছে। এভাবেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা। দুর্গন্ধে ক্লাসে বসাই দায়। এই ছবি কোচবিহারের ঘোকসাডাঙ্গা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের। প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হয়ে আসতে হয় আমাদের। তারপর বাইরে যে আবর্জনা থাকে, এর ফলে যে প্রচণ্ড গন্ধ হয়, তার ফলে তো থাকাই যায় না ক্লাসে। মাঝে সাঝে তো আমাদের ক্লাস থেকে বের হয়ে যেতে হয়। বৃহস্পতিবারটা আমাদেরকে বেশি অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়, তো আসতে অনেকটাই দেরি হয়ে যায়। মাথাভাঙার ঘোকসাডাঙ্গা, এখানেই সরকারি স্কুল। 6 থেকে 12 পর্যন্ত ক্লাস হয়। এই স্কুলের সামনেই বসে দীর্ঘদিনের পুরনো সবজি হাট। সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার। রবিবার ছুটির দিন, স্কুল বন্ধ। বৃহস্পতিবার স্কুল খোলা। পড়ুয়াদের দুর্ভোগ চরমে। হাটের মধ্যে দিয়ে হেঁটে স্কুলে ঢুকতে হয়। দিনভর হাটের আবর্জনার গন্ধ, হাটের চেঁচামেচি। তখন ক্লাস করতে সমস্যা। ক্লাসে যে জানালা, সেই জানালাগুলোও তো দখল হয়ে যাচ্ছে এবং সেখানেও ক্যাচর ম্যাচর সারাক্ষণ চলছে, কথাবার্তা। ক্লাস নিতে অসুবিধা হচ্ছে আমাদের। ওরা ভাবে কি স্কুল তো এই গেটটা খুলেই না, ওর জন্য হয়তো ওরা স্কুল টাইমের আগে বসে, স্কুল টাইম শুরু হয়ে গেলে আবার অন্যরা খালি করে দেয়। তা সেই সমস্যাটা প্রতি বৃহস্পতিবার যদি স্কুল ওই গেটটা স্কুল টাইমের আগে খুলিয়ে দেয়, তাহলে সেই সমস্যাটা থাকবে না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, 2 জেলার 2 স্কুলে সবুজ উদ্যোগ। 2 স্কুলেই গাছের গল্প। স্কুলের ছাদে বাগান, গাছে গাছে ফল। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লক। এখানে ভাঙড় বালিকা বিদ্যালয়। এই সরকারি হাই স্কুলের ছাদে ফলের বাগান, ড্রাগন ফ্রুট, আঙুর, সবেদা। এই সব ফলই প্রতিদিন পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হয়। এই উদ্যোগ স্কুলের প্রধান শিক্ষকের। টিচাররা নিজেদের মধ্যে থেকে টাকা পয়সা তুলে টাকা অ্যারেঞ্জ করে গাছপালা কিনে এই গাছের আয়োজন করেছে এবং সেখান থেকে এই ড্রাগন হচ্ছে এবং সেই ড্রাগনটাই মেয়েদের দেওয়া হচ্ছে।
স্কুলের ছাদে বাগান তৈরি করতে কয়েক হাজার টাকা খরচ হয়েছে, সবটাই দিয়েছেন শিক্ষিকারা। এটা এলাকার একটা সত্যি একটা মানে স্কুলগুলোর মধ্যে অন্যতম নজির গড়েছেন তিনি। কোনো কিছুর প্রয়োজন হয় এগ্রিকালচার বা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে নিশ্চিতভাবে তিনি আমাদের কাছে আবেদন করলে আমরা স্কুলের পাশে আছি। এই ধরনের কাজ অন্যান্য স্কুলও করুক এবং এরা আরও বেশি ভালো করে করুক, এটা আমি চাই। পূর্ব মেদিনীপুরের কাথির বনমালী চট্টা হাই স্কুল। সরকারি নির্দেশের পরে এই স্কুলের বিভিন্ন দিকে গাছ লাগানো শুরু হয়েছে। প্রত্যেক পড়ুয়া একটি করে চারা গাছ বসাচ্ছে তাদের মায়ের নামে। গাছে ঝুলানো বোর্ড, তাতে লেখা পড়ুয়া এবং তার মায়ের নাম। গত 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেদিন থেকে ধাপে ধাপে এই কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 50টি আম এবং নারকেল গাছের চারা বসিয়েছে পড়ুয়ারা। স্কুলে এসে প্রতিদিন যে যার লাগানো গাছে জল দেয়। গাছ অনেক জায়গায় লাগানো হয়, তবে পরিচর্যার কারণে গাছ মরে যায়, শুকিয়ে যায়, হয় না। তবে মায়ের নামে যেহেতু লাগানো হয়েছে, আমরা টিফিন টাইমে আসবো, পরিচর্যা করবো, গাছে জল দেবো, গাছটা বেড়ে উঠবে এবং পরে আমরা যখন আসবো স্কুলে প্রাক্তন ছাত্র হয়ে তখন দেখতে পাবো যে আমি গাছ লাগিয়েছিলাম আমার মায়ের নামে, গাছটা বড় হয়েছে। তাই স্কুলের উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে। ছাত্ররা প্রতিদিন সকাল 10:30টায় এসে আগে গাছটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়, টিফিন টাইমে ওরা জল দেয়, আবার ছুটির পরে 4:30টার সময় ওরা আবার গাছটা পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখাশোনা করে প্রয়োজনে জল দিয়ে বাড়ি যায়। তো এবছর আমরা 50টি গাছ লাগিয়েছি মায়েদের নামে, ছাত্রদের মায়েদের নামে। রাজ্য সরকার যেহেতু এগিয়ে এসেছেন এবং আমাদেরও অনেকটা আর্থিক সাহায্য করবেন বা বৃক্ষ দান করবেন, তাই আগামী বছর থেকে আরও বেশি বৃক্ষরোপণের ব্যবস্থা করা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ফালাকাটায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাতির তাণ্ডব। হাতির হানায় তছনছ হয়ে গিয়েছে ধনিরামপুরের আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস এর দেওয়াল ভেঙে তাণ্ডব হাতির। চাল ডাল সাবার করে চম্পট দেয় হাতির পাল। সরুগাঁও চা বাগান লাগোয়া ঝোপে হাতির পাল। হাতির পালকে জঙ্গলে ফেরাতে তৎপর হয়েছে বন দফতর। শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে। শিলিগুড়িতে ইডি হানা, ব্যবসায়ীদের বাড়ি এবং আবাসনে ইডির হানা। শিলিগুড়ির 5, 8, 9 ও 33 নম্বর ওয়ার্ডে তল্লাশি। তবে কিসের জন্য এই তল্লাশি চালাচ্ছে ইডি? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ বলতে পারবে। পার্থ, এখন দিল্লি থেকে ইডির টিম এসছে এবং সকাল থেকেই কিন্তু তল্লাশি চলছে শিলিগুড়ি 4টি ওয়ার্ডে। এখনো পর্যন্ত যেটা আমরা সূত্রের খবর, যে 6টি বাড়িতে কিন্তু বাড়ি এবং আবাসন মিলে 6 জায়গায় কিন্তু ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে। মূলত আর্থিক দুর্নীতি এবং আর্থিক প্রতারণা, অর্থাৎ মানি লন্ডারিং, এই মামলাতেই কিন্তু দিল্লির টিম এসে এই তল্লাশি চালাচ্ছে। এরকম আমরা জানি সপ্তাহ 2 আগে দিল্লি থেকে টিম এসে তল্লাশি চালিয়ে এই 5 নম্বর ওয়ার্ডে যেখানে আজও অভিযান চালায়, সেখান থেকে একজনকে গ্রেপ্তার করেছিল, এক ব্যবসায়ীকে। এবং গোটা বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে এবং এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর যে আর্থিক প্রতারণা এবং আর্থিক দুর্নীতি মামলাতেই কিন্তু ইডির এই অভিযান। বেশ, ধন্যবাদ পার্থ।